ইন্টিগ্রেশন 0 to infinity dx by x to the power n plus 1 equals to integration 0 to 1 dx by 1 minus x to the power n whole to the power 1 by n। আমাদের দেখাতে হবে এই দুটো ইন্টিগ্রেশনের ভ্যালু সেম। তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। LHS integration 0 to infinity dx by x to the power n plus 1। এখানে আমরা মেথড অফ সাবস্টিটিউশন কাজে লাগাবো। লেট t equals to 1 by x to the power n plus 1। তাহলে বলতে পারি যে dt ইকুয়ালস টু, তাহলে এটা মানে কত, x টু দি পাওয়ার n প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে মাইনাস 1 x টু দি পাওয়ার হন মাইনাস 1 মাইনাস 2, তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 হোল টু দি পাওয়ার 2 ইন্টু ddx অফ x টু দি পাওয়ার n প্লাস 1, অতএব n x to the power n minus 1 into dx। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, মাইনাস n x to the power n minus 1 by x to the power n plus 1 whole to the power 2 dx। আমাদের কী করতে হবে না, dx এটাকে সাবস্টিটিউট করতে হবে। তাহলে অতএব dx ইকুয়ালস টু x টু দি পাওয়ার n প্লাস 1 হোল স্কোয়ার বাই মাইনাস n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু dt। এবার কী করব, আমরা এই যে x সেগুলো ইন টার্মস অফ টিতে আমরা তাদেরকে রিপ্লেস করব। তো এখানে দেখো যেটা বলতে পারি যে টি ইকুয়ালস টু 1 বাই এক্স টু দি পাওয়ার n প্লাস 1। তা বলতে পারি যে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়ালস টু 1 বাই টি। তাহলে এক্স টু দি পাওয়ার n ইকুয়ালস টু 1 বাই টি মাইনাস 1। তাহলে এক্স ইকুয়ালস টু 1 বাই টি মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1 বাই n। তাহলে এক্স টু দেখো কী লাগছে আমাদের, এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়ালস টু 1 বাই টি মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই n। তাহলে এবার যদি বসিয়ে দিই যে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 মানে হচ্ছে 1 বাই টি, তাহলে 1 বাই টি তার হোল স্কোয়ার বাই মাইনাস n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 মানে হচ্ছে 1 বাই টি মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই n মানে 1 বাই 1 মাইনাস n। এখানে হবে ইন্টু ডিটি। আমরা যদি এই 1 বাই টি মাইনাস 1কে সিম্পলিফাই করে দিই তাহলে কী পাবো, তাহলে টি টু দি পাওয়ার মাইনাস 2, নিচে হচ্ছে মাইনাস n 1 মাইনাস টি টু দি পাওয়ার 1 মাইনাস 1 বাই n। আর দেখো টি টু দি পাওয়ার এটা উঠে যাচ্ছে, টি টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 1 বাই n ইন্টু ডিটি। তাহলে লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু টি টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 ইন্টু মাইনাস 1 বাই n, আর নিচে হচ্ছে মাইনাস n ইন্টু 1 মাইনাস টি হোল টু দি পাওয়ার 1 মাইনাস 1 বাই n ডিটি। এটা আমরা লিখতে পারি যে ডিটি বাই মাইনাস 1 বাই n ইন্টু টি টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই n ইন্টু 1 মাইনাস টি হোল টু দি পাওয়ার 1 মাইনাস 1 বাই n।
তো এটা এখানে বসিয়ে দিই। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস আমাদের চেঞ্জ করতে হবে। যেহেতু আমরা এক্স থেকে টিতে কনভার্ট করছি, তাহলে লিমিটটাও কিন্তু আমাদের পাল্টে যাবে। লিমিট কীভাবে পাল্টাবে? আমাদের এক্সের লিমিট ছিল 0 থেকে ইনফিনিটি, তা টি বসাও। এক্সের মান যদি 0 হয় তাহলে 1/1 এক্সের মান যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে 1/∞ মানে 0 হয়ে যাচ্ছে। তাহলে কী দাঁড়ালো? লিখতে পারি দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 1 to 0 dx মানে হচ্ছে -1/n dt বাই t to the power 1+1/n into 1 minus t 1 minus 1/n। আবার দেখো, এই যে 1/x to the power n plus 1 এর মানে কিন্তু t, তাহলে ইন্টু t। এবার এই যে -1 আমরা লিমিটটাকে চেঞ্জ করে দিতে পারি ইন্টিগ্রেশন 0 to 1/n t to the power 1 minus 1/n, তখন হচ্ছে -1/n ইন্টু 1 minus t, আমরা সব উপরে চলে আসছি 1/n -1 dt। তাহলে এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড যে ইন্টিগ্রেশন, তার এই ভ্যালুতে আমরা এসে দাঁড়ালাম। এবার আমাদের রাইট হ্যান্ড যে পার্ট রয়েছে সেটাকে দেখি আমরা এই ফর্মে আনতে পারি কি না। আর এইচএস কী দেওয়া আছে? ইন্টিগ্রেশন 0 to 1 dx বাই 1 minus x to the power n হোল টু দি পাওয়ার 1/n। এখানে আমরা মেথড অফ সাবস্টিটিউশন কাজে লাগাবো। লেট 1 minus x to the power n equals to u, তো কথা হবে -n into x to the power n minus 1 dx equals to du। তাহলে বলতে পারি or dx equals to -1/n dt by x to the power n minus 1। তাহলে এখানে আমরা কী করবো, যে x to the power n minus 1কে আমরা u দিয়ে সাবস্টিটিউট করব। তাহলে যেহেতু 1 minus x to the power n equals to u, তাহলে x to the power n equals to 1 minus u। তাহলে x equals to 1 minus u হোল টু দি পাওয়ার 1/n, তাহলে x to the power n minus 1 equals to 1/u n minus 1/n। তাহলে এখানে বসিয়ে দিলে কি পাচ্ছি? -1/n dt x to the power n minus 1 মানে হচ্ছে 1 minus u n minus 1/n, তাহলে 1 minus 1/n। এবার আমরা লিমিটটা চেঞ্জ করব। লিমিটটা কি দেওয়া আছে না, এক্স থেকে যাচ্ছি ইউতে, এক্সের লিমিট হচ্ছে 0 থেকে 1। যখন এক্সের মান 0 তখন ইউ ইকুয়ালস টু 1, এক্সের মান যখন 1 তাহলে 1 minus 1 0। তাহলে কী দাঁড়ালো এটা? ইন্টিগ্রেশন 0টা যাচ্ছে 1-এ, 1টা যাচ্ছে 0-তে, dx মানে -1/n dt 1 minus x to the power n মানে হচ্ছে u to the power 1/n, আর এখানে থাকলো 1 minus u হোল টু দি পাওয়ার 1 minus 1/n। আমরা সব যদি উপরে নিয়ে চলে যাই তাহলে কী পাবো? মাইনাসের জন্য লিমিটটা পাল্টে দিই, 0 থেকে 1 1/n u to the power -1/n 1 minus u হোল টু দি পাওয়ার 1/n minus 1 du। এখন আমরা জানি যে এই du এরা হচ্ছে ডামি ভেরিয়েবল।
এটা ডিইউ। তাহলে আমরা এটাকে চেঞ্জ করে নিতে পারি ইন টিতে। তো লিখতে পারি দিস ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to 1 1/n টি টু দি পাওয়ার -1/n 1 মাইনাস টি টু দি পাওয়ার 1/n -1 ডিটি। তাহলে দেখো আমরা যে ফর্মে পেলাম, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে পেয়েছি 0 to 1 1/n টি টু দি পাওয়ার -1/n 1 মাইনাস টি হোল টু দি পাওয়ার 1/n -1। এখানে দেখো পেলাম আমরা যে ইন্টিগ্রেশন 0 to 1 1/n টি টু দি পাওয়ার -1/n 1 মাইনাস টি 1/n -1 ডিটি। তাহলে বলতে পারি হেন্স LHS ইকুয়ালস টু RHS, অর্থাৎ ইন্টিগ্রেশন 0 to ইনফিনিটি dx বাই x টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়ালস টু 0 to 1 dx বাই 1 মাইনাস x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/n। আনসার। অ্যাকচুয়ালি এই যে ইনফাইনাইট ইন্টিগ্রেশন, এগুলো বিটা ফাংশন মধ্যে পড়ছে। আমরা সেই ফর্মটাকে এড়িয়ে গিয়ে এভাবে করার চেষ্টা করা হলো। এখানে কিন্তু এই মেথড অফ সাবস্টিটিউশন এটাই কিন্তু মেন রোল প্লে করছে।